ওয়েলকাম টু এসডি বায়োলজি। আজকে আমরা একটা অন্য ধরনের একটা টপিক নিয়ে আলোচনা করব। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের যে নতুন জাতীয় শিক্ষানীতি 2023 সাল থেকেই নতুন যে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এই বছর থেকেই চালু হতে চলেছে, 2023 সাল থেকেই লাগু হতে চলেছে। তো সেখানে একটা কলেজ বা মহাবিদ্যালয়ে একটা স্টুডেন্টকে কোন কোন কোর্স পড়তে হবে, কি কি পড়তে হবে, তার একটা ছোট্ট করে একটা আলোচনা, বা খুব সহজে যাতে তোমরা বুঝে যাও যে কি কি পড়তে হচ্ছে, কোন কোন সাবজেক্ট কি কিভাবে পড়তে হচ্ছে, তার একটা ছোট্ট নমুনা কপি তোমাদের সাথে রইল। ওকে, চলো শুরু করি। প্রথমেই বলি, ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি ভারতবর্ষে প্রথম হয়েছিল 1968 সালে। মাননীয়া প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তারপর 1986 সালে দ্বিতীয়বার জাতীয় শিক্ষানীতি হয়েছিল, তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এবং 2020-তে থার্ড টাইমের জন্য জাতীয় শিক্ষানীতি আহ, হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন আছেন। তো এখন আমাদের এই ডিটেলস সম্পর্কে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে, একটা কলেজে বা মহাবিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে কি কি পড়তে হচ্ছে সেইটা সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আসি, এদের আগে যে আমাদের কলেজ বা মহাবিদ্যালয়ে যে প্যাটার্ন ছিল পড়ার, আমরা জানি দু রকমের পড়া হতো। একটা হচ্ছে অনার্স কোর্স, একটা হচ্ছে পাস কোর্স। তো অনার্স কোর্সের একটা আলাদা সিলেবাস থাকতো, পাস কোর্সের একটা আলাদা সিলেবাস থাকতো, এবং দুটো কোর্সে দু রকম 3 বছরের পড়াশোনা হতো। তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বোথ অনার্স এবং পাস কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতো 3 বছরে। কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে এর ফ্রেমওয়ার্কটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কিরকম ভাবে চেঞ্জ হয়েছে, প্রথমে আসি। এখানে বলা হয়েছে একটা স্টুডেন্ট যখন কলেজে ভর্তি হচ্ছে, এই ইউজি ডিগ্রি প্রোগ্রাম, অর্থাৎ এই যে ইউজি ডিগ্রি প্রোগ্রামটা চলছে, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম, একটা স্টুডেন্ট সে কলেজে ভর্তি হওয়ার পরে সে চাইলে 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছর, যে কোনো বছর, যত মানে 4টে বছরের মধ্যে যে কোনো যখন খুশি পড়াশোনা করতে পারে। মানে 1 বছর পড়তে পারে, সে 2 বছরের পড়তে পারে, 3 বছরের পড়তে পারে, অথবা 4 বছরের পড়তে পারে। যদি সে 1 বছরে কোনো স্টুডেন্ট পড়াশোনা করে, তখন তার নাম হবে ইউজি সার্টিফিকেট কোর্স। এটা 1 বছর মানে 6 মাস 6 মাস হচ্ছে গিয়ে দুটো আলাদা আলাদা সেমিস্টারে ভাগ করা থাকবে। অর্থাৎ তাকে 1 বছর কোর্স করার পর তাকে একটা ইউজি সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ তার কোয়ালিফিকেশনটা হবে ইউজি সার্টিফিকেট কোর্সে। দ্বিতীয় সেকেন্ড টাইপের, যদি কোনো স্টুডেন্ট 2 বছর কলেজে পড়ে থাকে, তো তার 2 বছর মানে 2 2 4টে সেমিস্টার যদি সে কমপ্লিট করে থাকে, তো তাকে যে ডিগ্রিটা দেওয়া হবে তার নাম হবে ইউজি ডিপ্লোমা কোর্স। এই ইউজি ডিপ্লোমা কোর্স মানে তাকে 4টে সেমিস্টার কমপ্লিট করতে হবে। পরে ডিটেলসে আসছি আরো। 3 নম্বরে আসছি আমরা ব্যাচেলর ডিগ্রি জেনারেল। আমরা আগে যেটা আমাদের অনার্স পাস কনসেপ্ট ছিল, সেখানে কোনো ছাত্র ছাত্রী যদি 6টা সেমিস্টার কমপ্লিট করে, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার কমপ্লিট করে, বা 6খানা সেমিস্টার কমপ্লিট করে, তাহলে তাকে যে ডিগ্রিটা দেওয়া হবে সেটা কিন্তু ব্যাচেলর জেনারেল ডিগ্রি। আগে আমাদের 3 বছরে ব্যাচেলর অনার্স ডিগ্রি পাওয়া যেত, কিন্তু এখানে 3 বছর পড়াশোনা করলে যে ডিগ্রি পাওয়া যাবে তার নাম ব্যাচেলর জেনারেল ডিগ্রি। এরপর আসছি 4 নম্বরে, একদম সর্বশেষ ইয়ার। সেখানে যদি কেউ 4 বছর বা 8টা সেমিস্টার পড়াশোনা করে, তখন তার ডিগ্রির নাম হয়ে যাবে ব্যাচেলর অনার্স ডিগ্রি। এটা হবে কটা সেমিস্টারে না, টোটাল হবে 8খানা সেমিস্টারে। 8টা সেমিস্টার যদি কমপ্লিট করতে পারে, তো তার ডিগ্রিটা হয়ে যাবে অনার্স ডিগ্রি। অর্থাৎ 1 বছরে ইউজি সার্টিফিকেট, 2 বছরে ডিপ্লোমা, 3 বছরে ব্যাচেলর জেনারেল, 4 বছরে ব্যাচেলর কোর্স উইথ অনার্স, এই ডিগ্রিটা পাওয়া যাবে। এখন একটা স্টুডেন্টকে কি কি পড়তে হবে সেই সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া নিই। 3 ইয়ার্স ইউজি কোর্স অ্যান্ড 4 ইয়ার ইউজি কোর্স। 3 বছর, অর্থাৎ যারা 3 বছর পড়াশোনা করে জেনারেল ডিগ্রি নেবে, তাদের জন্য কি কি পড়তে কি কি টোটাল পড়তে হচ্ছে, এবং 4 বছরের যারা পড়ছে তাদের জন্য কি কি পড়তে হচ্ছে। তো প্রথমে আসি সাবজেক্টের কথায়। প্রথমে 1 নম্বর সাবজেক্ট হচ্ছে গিয়ে লেখা আছে মেজর সাবজেক্ট।
অর্থাৎ অনার্স এখানে কোনো স্টুডেন্টকে মেজর অর্থাৎ আমরা যেটা আগে অনার্স বলতাম বা সেরকম স্পেসিফিক্যালি কোনো একটা সাবজেক্টকে তাকে মেজর হিসাবে নির্বাচন করতে হবে। বাংলা, ইংলিশ বা সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা খুশি, বা হচ্ছে গিয়ে জিওগ্রাফি, হিস্ট্রি যা খুশি, কোনো একটা কোর্সকে তাকে মেজর বা ডিএস কোর্স হিসাবে তাকে নিতে হবে। যদি সেই স্টুডেন্ট 3 বছর এই সাবজেক্টটার পড়াশুনো করে তাহলে, এবং যদি জেনারেল ডিগ্রি নেয়, তাহলে তাকে টোটাল 60টা ক্রেডিট, এখানে 60 যেটা লেখা হয়েছে সংখ্যাগুলো, এগুলো সব ক্রেডিট, 60টা ক্রেডিটের সিলেবাস কমপ্লিট করতে হবে। যদি সেই স্টুডেন্ট অনার্সের ডিগ্রি চায় তাহলে তাকে 80টা ক্রেডিট কমপ্লিট করতে হবে। অর্থাৎ চারতম ইয়ারে গিয়ে তাকে 20টা ক্রেডিট বেশি করতে হবে। প্রত্যেক বছর 20 ক্রেডিট করে, 3 বছরে 3 20 60, 4 বছরে 4 20 80টা ক্রেডিট কমপ্লিট করতে হবে। এটা গেল মেজর সাবজেক্ট। এবং সেকেন্ড আসছে মাইনর সাবজেক্ট। স্টুডেন্ট তার সাথে মেজরের সাথে তাকে আরেকটা পড়তে হবে, মাইনর সাবজেক্ট পড়তে হবে। মাইনর সাবজেক্টে তাকে 3 বছর পড়লে তাকে পড়তে হবে 24টা, আর 4 বছর পড়লে তাকে পড়তে হবে 32টা ক্রেডিট পড়তে হবে। অর্থাৎ মাইনর সাবজেক্টে যদি জেনারেল ডিগ্রি পেতে যায় তাহলে 24টা ক্রেডিট, 4 বছর যদি পড়তে যায় তাকে 32টা ক্রেডিট পড়তে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনার্স এবং পাসের যেরকম একই সাবজেক্টের দুরকম সিলেবাস ছিল, অনার্সের একটা একটু টাফ, পাস কোর্সের বা জেনারেল কোর্সের একটু সহজ। এখানে মনে রাখতে হবে যে মেজর আর মাইনর সাবজেক্টের সিলেবাসের কিন্তু কোনো পার্থক্য থাকবে না। যে কোনো স্টুডেন্ট যে কোনো সাবজেক্টকে মেজর এবং যে কোনো সাবজেক্টকে মাইনর হিসেবে পড়তে পারে, তবে মেজর আর মাইনরের সিলেবাস কিন্তু প্রত্যেককে সেম। অর্থাৎ সেই পাস অনার্সের কনসেপ্টটা, অর্থাৎ দুটো আলাদা ভিন্ন ধর্মী সিলেবাস, সেই কনসেপ্টটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে আর থাকছে না। অর্থাৎ প্রত্যেককে অনার্স বা পাস যাই হোক না কেন, মানে মেজর মাইনর যাই হোক না কেন, একই সিলেবাস তাকে কমপ্লিট করতে হবে। যদি 3 বছরে করে তাহলে মেজর 60টা আর মাইনর 24টা, যদি 4 বছরে করে অনার্স ডিগ্রি নেয় তাহলে মেজর 80টা, মাইনর 32টা ক্রেডিট তাকে কমপ্লিট করতে হবে। 3 নম্বরে আসি মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। এটা একটা ইন্টারেস্টিং, মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্টে সেই স্টুডেন্টকে 3 বছরের করলেও তাকে 9টা এবং 4 বছর করলেও তাকে 9টা ক্রেডিট সম্পন্ন করতে হবে। অর্থাৎ ফোর্থ ইয়ারে গিয়ে এই মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট আর থাকছে না। তো সেখানে 3 বছর, প্রথম 3 বছরের মধ্যে 9টা ক্রেডিট, প্রত্যেক বছরে 3টে করে, 3 করে ক্রেডিটের মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট তাকে পড়তে হবে। এখন মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্টটা কি না, মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্টে পরিষ্কারভাবে ইউজিসি যেটা বলেছে, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওই ক্যান্ডিডেট যে পড়বে তার মেজর বা মাইনরে যেন ওই সাবজেক্ট না থাকে, এবং ওই স্টুডেন্ট এইচএসেও সেই সাবজেক্ট যেন না পড়ে থাকে, সেই রকম কোন একটা সাবজেক্টকে তাকে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট হিসাবে পড়তে হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি পড়েছি হয়তো বটানি অনার্স, বা আমি পড়ছি হয়তো, আমি হয়তো বটানিটা মেজর নিয়েছি, জুলজিটা মাইনর রেখেছি, এবং আমার এইচএসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই 4টে সাবজেক্ট ছিল। তাহলে আমি বটানি, জুলজি বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলোর ওপর আমি মেজর বা মাইনর যেহেতু আছে বা এইচএস এর সাবজেক্ট আছে, সেহেতু আমি মাল্টি ডিসিপ্লিনারি নিতে পারবো না। এই সাবজেক্টগুলো বাদ দিয়ে আমাকে অন্য একটা সাবজেক্ট চুজ করতে হবে, যেটা প্রত্যেক বছরে 2টো করে ক্রেডিট সরি 3টে করে ক্রেডিট কমপ্লিট করতে হবে। ফার্স্ট ইয়ারে 3টে ক্রেডিট, সেকেন্ড ইয়ারে 3টে ক্রেডিট এবং থার্ড ইয়ারে 3টে ক্রেডিট, টোটাল 9টা ক্রেডিট কমপ্লিট করতে হবে। বোথ অনার্স পাস, মানে সরি জেনারেল এবং অনার্সে যে আছে 3 বছর বা 4 বছর যে ফ্রেমওয়ার্ক আছে, সব জায়গাতেই একই প্রযোজ্য। নেক্সট আসছি আর একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে কি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসি। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসি, এটা একটা উল্লেখযোগ্য নতুন একটা সাবজেক্ট এসেছে। সেই সাবজেক্টটা কি না, এখানে বলা হয়েছে টোটাল 8টা করে ক্রেডিট তাকে কমপ্লিট করতে হচ্ছে কোনো স্টুডেন্টকে। এটাও কিন্তু প্রথম 3 বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, প্রথম 3টে বছরের মধ্যে কমপ্লিট করতে হবে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সটা। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সটা অর্থাৎ ফোর্থ ইয়ারে গিয়ে, অর্থাৎ যখন সে অনার্স ডিগ্রি পাচ্ছে, তখন কিন্তু এরকম আর কিছু এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের উপর কিছু করতে হচ্ছে না। তাহলে এই সাবজেক্টটা কি, এই সাবজেক্ট অ্যাকচুয়ালি বলা হয়েছে ইউজিসি গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে এই সাবজেক্টটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে গিয়ে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এটা বলা হয়েছে, জাস্ট এখানে লিখছি,
মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইগুলো। অর্থাৎ আমরা স্পোকেন ইংলিশ, এই স্পোকেন ইংলিশ বা আমরা যে এগুলো থাকে মানে গ্রামার আর্টিকেল গুলো না দিয়ে স্পোকেন ইংলিশ যেমন হয় সেইগুলো শিখতে হবে, এবং সেটা প্রত্যেকটা বছর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার প্রত্যেক বছর দুটো করে ক্রেডিট কমপ্লিট করে দুই 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 কমপ্লিট করতে হবে। সরি, চার চারে কমপ্লিট করতে হবে, চার চারে কমপ্লিট করতে হবে, 8টা ক্রেডিট কমপ্লিট করতে হবে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের ক্ষেত্রে বললাম এটা। এরপর আমরা আমরা চলে আসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, অর্থাৎ এসইসি। এই পেপারটা বর্তমানেও রয়েছে সেমিস্টার সিস্টেমে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসইসি, এটাও থাকছে 9 ক্রেডিটের প্রত্যেকেই। থার্ড ইয়ার 3টে বছর অনার্স বা জেনারেল দুটো ডিগ্রি নিলেই, যে কোনো ডিগ্রি নিলেই থাকবে, তাদেরকে 9টা করে ক্রেডিট কমপ্লিট করতে হবে, এবং এটাও ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের মধ্যে কমপ্লিট করতে হবে এসইসি পেপারগুলো। এটা ফোর্থ ইয়ারে কোনো এসএসসি পেপার থাকবে না। এটা কিসের উপর হবে না, এসএসসি বা স্কিল এনহ্যান্সমেন্ট, এই নামটার মধ্যে লুকিয়ে আছে কথাটা কি না, এখানে কোনো স্টুডেন্টের স্কিল তৈরি করার জন্য বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, বা বিভিন্ন হচ্ছে গিয়ে সায়েন্সের বিভিন্ন ল্যাবের ক্ষেত্রে, বা বিভিন্ন রকমের আমাদের যে সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টের যে প্র্যাকটিক্যাল বেসিস, প্রত্যেকটা সাবজেক্টের যে ফিল্ড বেসিস যে কাজগুলো, সেই কাজগুলোর ওপর তার স্কিল গড়ে তোলাই হচ্ছে এটা উদ্দেশ্য। সেই জন্য স্কিল এনহ্যান্সমেন্ট, বিশেষ করে আমরা যদি জুলজি, যে অ্যাকোয়াকালচার, সেরিকালচার, বটানির ক্ষেত্রে মাশরুম কালচার, এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ সেই স্টুডেন্টের যাতে স্কিল তৈরি হয়, দক্ষতা তৈরি হয়, বা হচ্ছে আমাদের জার্নালিজম, এই সমস্ত সাবজেক্টগুলো থাকবে স্কিল এনহ্যান্সমেন্টের মধ্যে। অর্থাৎ ব্যক্তিকে, স্টুডেন্টকে যাতে তারা চাকরির জীবনে তারা যাতে স্কিল তৈরি করতে পারে, দক্ষতা অর্জন করতে পারে, সেই কোর্স তাকে করতে হচ্ছে 9 ক্রেডিট করে। ফার্স্ট ইয়ারে 3, সেকেন্ড ইয়ারে 3, থার্ড ইয়ারে 3, 3 3 9 ক্রেডিট, বোথ দ্য জেনারেল অ্যান্ড অনার্স দুটো ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই করতে হচ্ছে। নেক্সট আসছে ভ্যাক, ভিএসি বা ভ্যালু অ্যাডেড কোর্স। ভ্যালু অ্যাডেড কোর্স হচ্ছে গিয়ে, এখানে একটা কথা বলি, 6 এবং 7-এর যে কথাটা বলা আছে ভিএসি বা ভ্যালু অ্যাডেড কোর্স, আর একটা আছে সামার ইন্টার্নশিপ, দুটো কথা খুব উল্লেখযোগ্য। এখানে দেখো লেখা আছে ভিএসি বা ভ্যালু অ্যাডেড কোর্স হচ্ছে গিয়ে 6 বা 8, বোথ দ্য জেনারেল অ্যান্ড অনার্স ক্যান্ডিডেট, এবং সামার ইন্টার্নশিপ 2 বা 4, দুটোর ক্ষেত্রেই আছে। সুতরাং এখানে কোনো স্টুডেন্ট যদি ভিএসি কোর্সটা 6 করে, তাহলে তাকে সামার ইন্টার্নশিপে 4 ক্রেডিট সম্পন্ন করতে হবে। কোনো স্টুডেন্ট যদি ভিএসসি তে 8টা পেপার কমপ্লিট করে, 8টা ক্রেডিটের পেপার করে, তাহলে তাকে সামার ইন্টার্নশিপে 2 ক্রেডিট, অর্থাৎ এই 6 এবং 7 এই দুটো মিলিয়ে তাকে 10টা ক্রেডিট কমপ্লিট করতে হবে। অর্থাৎ ভিএসসি প্লাস সামার ইন্টার্নশিপের ক্ষেত্রে 6 প্লাস, আইদার 6 প্লাস 4 অথবা 8 প্লাস 2, এই প্যাটার্ন ফলো করতে হবে। এবার একটু আসি সামার ইন্টার্নশিপটা কি জিনিস। এই ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে যে প্রত্যেকটা বছরে 180টা করে দিন থাকবে হচ্ছে গিয়ে কলেজে কোর্স পড়াশোনার জন্য, 180টা দিন ধার্য থাকবে। অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টার থাকবে 90 ডেজ হচ্ছে গিয়ে এখানে পড়াশোনা হবে, মানে পড়ানো হবে। এবং প্রত্যেক বছরে প্রত্যেকটা সেমিস্টারের বা একটা ইয়ার যদি আমি বলি, তাহলে 8 উইকস, 8টা সপ্তাহ থাকবে কিসের জন্য না ইন্টার্নশিপ চলবে। অর্থাৎ সেখানে কি হবে না, স্টুডেন্টদেরকে এই যে সামার ইন্টার্নশিপ কথা বলা যায়, গ্রীষ্মকালীন যে ছুটি বা ভ্যাকেশন যেগুলো থাকে, সেইগুলো ছুটি না থেকে ডাইরেক্টলি কোনো ক্লাস হবে না, সেই সময় কি করতে হবে, বিভিন্ন তাদেরকে প্র্যাকটিক্যাল বেসিস কাজগুলো, বিভিন্ন রকমের বা প্রজেক্টের কাজগুলো, এইগুলো নানান রকমের তাদেরকে শিখতে হবে সামার ইন্টার্নশিপে। কি কি শিখবে, যেমন হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে বিভিন্ন প্রজেক্ট কাজ, কিভাবে প্রজেক্টের কাজ করতে হয়, কিভাবে প্রজেক্টের কাজগুলোকে রেডি করতে হয় বা ফাইল রেডি করতে হয়, এই সমস্ত রকমের নানান রকমের কাজ, বা কোনো ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করতে হয়, তারপরে হচ্ছে গিয়ে অ্যাপারেন্টশিপে কিভাবে কাজ করতে হয়, কোনো অর্গানাইজেশনে যে ট্রেনিং প্রোগ্রাম কিভাবে করতে হয়, সেখানে তাদের ল্যাব বেস সাবজেক্টের ক্ষেত্রে ফ্যাকাল্টি এবং রিসার্চের মধ্যে তাদের এই প্রোগ্রাম চলবে। এটা হচ্ছে গিয়ে সামার ইন্টার্নশিপের কথা বললাম। আর একটা থাকছে তার সাথে কি বললাম, 6 নম্বরটা হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স বা ভ্যাক। তো এখানে থাকবে কি না, এখানে এই ভ্যালু অ্যাডেড কোর্সের
যে 6 থেকে 8টা ক্রেডিট থাকছে, এখানে মনে রাখতে হবে এখানকার সাবজেক্টগুলো কি থাকবে না, এখানকার সাবজেক্টগুলো থাকবে হচ্ছে গিয়ে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে, এডুকেশন থাকবে, যোগা থাকবে, এইগুলো থাকবে হচ্ছে নিয়ে তৈরি হচ্ছে গিয়ে ভ্যালু অ্যাডেড কোর্স। অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের বিষয়বস্তু হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট সায়েন্স যেমন আমাদের আছে সেরকম এনভায়রনমেন্ট সায়েন্স থাকতে পারে, সেরকম এডুকেশন থাকতে পারে, তারপরে ডিজিটাল টেকনোলজি সলিউশন থাকতে পারে, ডিজিটাল টেকনোলজি ব্যবস্থা যেমন ভাবে তৈরি হয়েছে আমাদের ডিজিটাল টেকনোলজি এগুলো ওইগুলো থাকতে পারে, হেলথ অ্যান্ড ওয়েলনেস অর্থাৎ হচ্ছে গিয়ে স্বাস্থ্যদের নিয়ে মানে সচেতনতা সৃষ্টি করা বা বিভিন্ন রকমের প্রজেক্ট করা এইগুলো, এবং যোগা এডুকেশন, এবং তার সাথে হচ্ছে স্পোর্টস, এই স্পোর্টস যোগা এই সমস্ত গুলো থাকবে ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে। আর সামার ইন্টার্নশিপটা বললাম এই টোটাল মিলিয়ে হচ্ছে গিয়ে 10 ক্রেডিট কমপ্লিট করতে হবে। এবং ফাইনালি আসছে আমাদের রিসার্চ বা প্রজেক্ট ওয়ার্ক বা ডিসার্টেশন, যেটা কিন্তু একেবারেই গ্র্যাজুয়েশনের কোনো নলেজ ছিল না, আগে এটাকে অনার্সের মধ্যে কোনোভাবেই থাকতো না, সেটা মাস্টার্স ডিগ্রিতে করতে হতো, ডিসার্টেশন পেপার এমএ বা এমএসসিতে করতে হতো। তো সেখানে রিসার্চ প্রজেক্ট বা ডিসার্টেশন পেপারে কিন্তু থাকছে 12টা ক্রেডিট, যেটা শুধুমাত্র 4th ইয়ারে হবে। 3rd ইয়ার পর্যন্ত অর্থাৎ 3 বছরে যারা এই কোর্স করবে তাদেরকে এটা করতে হচ্ছে না, শুধুমাত্র 4th ইয়ারের স্টুডেন্টদেরকে এটা করতে হবে, 12টা ক্রেডিটের এই কোর্সটা করতে হবে। তো এখানে যারা এই 12টা ক্রেডিটের কোর্সটা যারা কোর্স করবে তাদের ক্ষেত্রে তারাই একমাত্র অনার্স ডিগ্রি পাবে। এখানে একটা কথা বলা হয়েছে যে এখানে কোনো ক্যান্ডিডেট যদি রিসার্চ প্রজেক্টে না যায় তারও একটা অপশনাল ব্যাপার আছে। রিসার্চ প্রজেক্টটা একটু বলি, রিসার্চ প্রজেক্ট মানে আমরা জানি ডিসার্টেশন কিভাবে লিখ করতে হয়, সেরকম ডিসার্টেশন করতে হবে, কোনো একটা স্যারের আন্ডারে কাজ করতে হবে, এমএসসিতে যে কাজ করানো হয়, এবং সেই স্যার হয়তো রিসার্চ করে থাকবেন এবং তার আন্ডার থেকে রিসার্চ প্রজেক্ট করা হবে, এবং বিভিন্ন পেপার পাবলিশ হবে সেখান থেকে, পিয়ার রিভিউ জার্নাল মাধ্যমে আমরা জানি পেপার পাবলিশ হয়, যেগুলো ওয়েল নোন জার্নাল আছে সেখান থেকে সায়েন্স বা আর্টসের বা বিভিন্ন সাবজেক্টে তাদের পেপার পাবলিশ করতে হবে এই জায়গাতে। অথবা এখানে আরেকটা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট ভাবে যে সে টোটাল ইয়ের কাজ করছে না, রিসার্চের কাজ সে করতে পারবে না বা রিসার্চ করবে না, তো তার জন্য তাকে কি করতে হবে না এই 12 ক্রেডিটের কি করতে হবে না, এই যে 12 ক্রেডিট দেওয়া আছে এই 12 ক্রেডিটে তাকে কোর্স করতে হবে। আর সেটাও কিন্তু তাদের ওই মেজর মাইনর কোর্স হিসাবেই তাদের ক্ষেত্রে থাকবে। অর্থাৎ এই যে 12 ক্রেডিটটা পাচ্ছি আমরা 4th ইয়ারে, এই 12 ক্রেডিটটা কিন্তু আইদার সে রিসার্চ ওয়ার্ক করে করতে পারে, অথবা সে হচ্ছে গিয়ে অর্থাৎ দুটো সেমিস্টারে 6 6 12 12টা ক্রেডিট, সেটা আইদার সে রিসার্চ ওয়ার্ক করতে পারে, অথবা সে এখানে যদি ভাবে যে সে আমি ওইটা করবে না, তাহলে তার জন্য আলাদা তাকে সাবজেক্ট করতে হবে এবং 12 ক্রেডিটটাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ একটা আমরা দেখতে পাচ্ছি যে 3 ইয়ার ইউজি প্রোগ্রামে যেখানে 120 ক্রেডিট কমপ্লিট করছে কোন স্টুডেন্ট, সেই স্টুডেন্টটা কিন্তু 3 বছর পরে ব্যাচেলার ডিগ্রি পাচ্ছে, কিন্তু জেনারেল ডিগ্রি। আর যদি কোনো ক্যান্ডিডেট এখানে 160 পায়, 160 ক্রেডিট কমপ্লিট করে, তাহলে এই 4 বছর শেষে তাকে ব্যাচেলর বা ব্যাচেলর ডিগ্রি তাকে দেওয়া হবে। এই হচ্ছে গিয়ে আমাদের ওভারঅল একটা খুব সংক্ষেপে একটা বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি এগুলো ভালো লাগে ভিডিও, তোমাদেরকে আরো কি কি সাবজেক্টে থাকছে ডিটেলস নিয়ে আলোচনা করার জন্য নেক্সট ভিডিও থাকবে। তো ততক্ষণ এটা ভিডিওটা দেখো ভালো করে মন দিয়ে, এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা কলেজের স্টুডেন্ট যারা ভর্তি হচ্ছে তারা এটা অবশ্যই দেখো এবং বন্ধুদের শেয়ার করো। ওকে, টাটা।